আজকে বাড়িতে ছিল অনুষ্ঠান। সকাল সকাল উঠবো কিন্তু দেরি হয়ে গেল। 6:30টার মতো বেজেছিল ঘুম থেকে উঠতে। পুজো দিতেও দেরি হয়ে গেল, সেজন্য অনুষ্ঠান বাড়িতে যাব, সেখানে সবজি কাটতে। তো তাড়াহুড়ো করে কাজ কাম সেরে নিলাম। কিন্তু অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য আর পূজা দেওয়া হলো না, একটু দেরি করে পুজোর ঘরে আসা হলো। তো অনুষ্ঠান বাড়িকে সবজিগুলো কেটে দিলাম, কারণ সকাল সকাল সবজিটা রান্না করবে, মানে সবগুলোই রান্না করবে, যেহেতু সবজি কাটতে একটু দেরি হয়। আর সবজিগুলো আমরা সবাই মিলে কাটলাম, সেজন্য রান্নাটা একটু তাড়াতাড়ি হয়েছিল। তো ওই অনুষ্ঠান বাড়িতে কাজকর্ম সেরে এসে বাড়িতে চলে আসলাম। বাড়ি কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়ে চান সেরে তাড়াতাড়ি করছিলাম পুজোর ঘরে আসবো। তো একাত্তর আসার জন্য অনেকটা সময় আবার লেট হয়ে গেল। করে আজকে পুজো দিতে অনেকটা সময় দেরি হয়ে গেছিল। যাই হোক, তাড়াতাড়ি করে আজকে পুজোটা দিয়ে আর বাড়িতে ছিল মুখে ভাতের অনুষ্ঠান। একটু পরে ভাতের অনুষ্ঠান শুরু হবে, সেখানে গিয়ে ভাতের অনুষ্ঠান দেখবো। তো একটু তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিচ্ছি, কিন্তু তাড়াতাড়ি করে পুজো দিলে তো হয় না, যেটুকু নিয়ম কানুন আছে সেটুকু তো সারা করে পুজো দিতেই হবে। যেদিনকে পুজোর ঘরে একটু দেরি করে আসি, সেদিনকে মূলত অনেক কাজ সারা থাকে না। তো সলতাগুলো কিন্তু আজকে পাকানো ছিল না, সেজন্য সলতা পিঠে আর আমি তুলো দিয়ে সলতাগুলো পাকাই। তো সলতা পাকিয়ে ধূপ দীপ জ্বালিয়ে বা ভগবান ভোলানাথকে চান করিয়ে নেব। মহাদেবকে আমি প্রতিদিন চান করাই গঙ্গা জলে। তো এবারে আসন পেতে আমি পুজোর জোগাড় করে নিচ্ছি। আজকে কিন্তু ফলমূল আনা ছিল না, শুধু চিনি আর তুলসী পত্র দিয়ে ভগবানকে পুজো দিলাম। আমরা তো গ্রামের মানুষ, ওইভাবে তো আর বাজারে যেতে পারি না ফলমূল আনতে, কিন্তু ছেলেদের বললে পরে ওরা ঠিক মতো না নেয়। ফল ফুল দিয়ে ভগবানকে পুজো দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেদিন যেমন থাকে সেইভাবে দিই। আজকে শুধু তুলসী পত্র আর মিষ্টি দিয়ে ভগবানকে পুজো দিলাম। তো আমি একটা ভিডিওতে এক মাতাজির কাছ থেকে শুনেছি, শুধু তুলসী পত্র দিয়ে যদি পূজা দেওয়া যায় তাতে ভগবান সন্তুষ্ট। আর যদি ফল মিষ্টি কিছুই না থাকে পুজোর থেকে ওঠে, পুজোয় বসে যদি আমরা মিষ্টি আনার জন্য বা ফল আনার জন্য বাইরে যাই, তাহলে এতে কিন্তু ভগবান অসন্তুষ্ট হয়। যা থাকে সেটা দিয়ে পুজো দেওয়া যায়। তো এদিকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আরতি করে নিলাম। আর ভগবানকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার খুবই ভালো লাগে, মনে হয় এতে আমার ভগবান খুব সন্তুষ্ট হবে। ভোগ যা নিবেদন করুন না কেন, ভক্তি থাকলে এতে ভগবান সন্তুষ্ট হয়। যাই হোক, পুজো সেরে চলে আসলাম বাড়িতে, মানে বাড়ির সাথে ভাগভাগির বাড়িতে, ছেলেটার মুখে আমাদের এই গুড্ডু সোনা আজকে থেকে 3 দিন হলো ভাতের অনুষ্ঠান চলছে। প্রথম দিন মান্দা রঘুনাথ বাড়ি গিয়ে প্রসাদ দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে আড়াই ভাতের অনুষ্ঠান হলো দ্বাদশীর তিথিতে, আর আজকে হচ্ছে এই তো আজকে মূলত আমিষ দিয়ে মুখ এটো করা হলো। তো এবারে যে যার মতো গিফট করছে। আর এই দুষ্টু বুড়াটা এতই দুষ্টু, একটু কান্নাকাটি করছে না। দুষ্টু বললে হয়তো বেশি কান্নাকাটি করে, কিন্তু একটু কান্নাকাটি যে যার মতন গিফট করলো। আমিও আশীর্বাদ করে গিফট করলাম। আর এগুলো হচ্ছে ওদের কাকা, মূলত মামারাই ভাত দেয়, আজকে হচ্ছে কাকা ভাত হচ্ছে। দাদু ভাত দিয়েছে, মামা ভাত দিয়েছে, আর আজকে হচ্ছে কাকা ভাত। তারপরে পিসিরা সবাই মিলে যে যার মতো গিফট করে আশীর্বাদ করে নিল। তারপরে আমি একটা সুতির নরম কাপড় পরে বাড়িতে আসলাম, কারণ বাড়িতে আজকে অনেকটাই গরম ছিল, অত ভালো কাপড় পরতে ইচ্ছা করছিল না। সবাই তো মুখ কেটে করে দিয়েছে, কিন্তু আমাদের পাড়ার যে পুরোহিত, তার থেকেও তো প্রসাদ নিতে হবে। তো সেটার ভাগ্য হয়নি। আজকে পুরোহিত ঠাকুর মশাই আশীর্বাদ করে একটু হচ্ছে পায়েস খাইয়ে দিল। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। আমরা শুধু বাড়ির মানুষ এবারে খেতে বসেছি। বাড়ির মেয়েরা, বউয়েরা, জামাই, এগুলোই আমরা বসেছি এবারে খেতে। খাবারগুলো কিন্তু আজকে রান্নাটা অনেক ভালো হয়েছিল। খাবারে ছিল পোলাও, মুগের ডাল, তারপরে লাউ ঘন্ট, মাছ, দই, মিষ্টি। তো আমরা সবাই কিন্তু খুব মজা করে খেয়েছি এবং অনেকটাই আনন্দ হয়েছিল। আর বাড়ির বড় জামাই, মেজো জামাই, ছোট জামাই সবাই ছিল। আজকে ছোট্ট ভিডিও। নমস্কার।